সম্মানিত উপস্থিতি, যুগের চ্যালেঞ্জ। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপারে আমরা একটু পরে যাচ্ছি, যেহেতু সিরাতের উপর আলোচনা হবে, আপনারা আরও জানতে পারবেন। যুগের চ্যালেঞ্জের বিষয়টি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথমে একটি ঘটনা, 2024 সালের শুরুর দিকে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল এবং ভিডিওতে দেখা যাচ্ছিল ফিলিস্তিনের গাজার একজন দাড়িওয়ালা সুপুরুষ ব্যক্তি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ছোট্ট একটা মেয়েকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে এবং ওই ছোট্ট মেয়েটা নিথর দেহে তার বুকের সাথে লেগে আছে। ওই মেয়েটার দেহে কোনো প্রাণ নেই। পরে আমরা জানতে পারলাম ওই মেয়েটার নাম হচ্ছে রিম। ওই মেয়েটা হচ্ছে ওই ব্যক্তির নাতিন, অর্থাৎ ওই ব্যক্তির ডটার, গ্র্যান্ড ডটার, নাতিন। আর ওই ব্যক্তির নাম হচ্ছে আবু দিয়া খালিদ আল নাবহান। এবং তিনি যখন বাচ্চাটিকে আঁকড়ে ধরছিলেন তখন তিনি ক্যামেরার সামনে যে পোজ দিচ্ছিলেন এরকম কিছু না, কিন্তু তিনি নিজের মনেই আপন মনে অন্তরের মধ্যে ব্যথা নিয়েও কীভাবে সবর করে থাকতে হয় তার একটা প্রতিমূর্তি হয়ে তার একমাত্র অথবা অনেকের মধ্যে একটি নাতনিকে বুকের সাথে জড়িয়ে, যে নাতনিটি কিছুক্ষণ আগে অবৈধ বৈষম্যমূলক বর্বর রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে, সেই নাতনির নিথর রক্তাক্ত দেহ বুকের সাথে জড়িয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে রুহ আর রুহ, একটা শব্দ তার মুখ থেকে উচ্চারণ হচ্ছিল রুহ আর রুহ বা সোল অফ মাই সোল, যেটা কি ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে যে আমার অন্তরের অন্তর, তুমি আমার আত্মার আত্মা। পরে আমরা জেনেছি ভাইরাল হওয়ার পরে যে খালিদ আল নাবহান একজন সোশ্যাল ওয়ার্কার বলা, সমাজের মানুষের উপকার করে বেড়ান এবং তার নাতনির সাথে তার চমৎকার একটা মায়ার সম্পর্ক ছিল এবং কিছুক্ষণ আগে ওই নাতনিটি বর্বর ইসরায়েলের বিমান হামলায় শাহাদত বরণ করে। তিনি ওই শাহাদতের সুখকে সবরে পরিণত করে আল্লাহর উপর ঈমান এবং তাওয়াক্কুল রেখে ওই নাতনিটিকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন। আর তিনি তার নাতনির প্রতি, ঋণের প্রতি তার মহব্বতে প্রকাশ করছেন, বলছেন তুমি আমার অন্তরের অন্তর। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে কিরকম অন্তর দিয়ে সৃষ্টি করেছেন। সামান্যতম মানবিকতা যে মানুষের অন্তরে আছে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে, এরকম প্রত্যেকটা মানুষকে এই ভিডিওটি দাঁড়িয়ে দিয়েছে। এবং এরপর থেকে ওই ব্যক্তিকে CNN ইন্টারভিউ করেছে, খালিদ আল নাবহানকে, যার ডাক নাম হচ্ছে আবু দিয়া। দিয়া শব্দের অর্থ হচ্ছে আলো, লাইট। তার নাম হচ্ছে আবু দিয়া। তাকে ইন্টারভিউ করেছে CNN, তিনি ইন্টারভিউ দিয়েছেন, আমরা দেখেছি। বা অন্যান্য ইসলামিক স্কলাররা তার ইন্টারভিউ নিয়েছেন যে কি করে বেড়াচ্ছেন আপনি, আপনার এখন জীবন কি? তিনি বলছেন যে আমার কাজ হচ্ছে বিভিন্ন রেফিউজি ক্যাম্পে যাওয়া, ইসরায়েলের হামলায় আহত হয়ে যারা ঘরবাড়ি ছেড়ে গাজার মুসলমানরা বিভিন্ন রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, এখানে যাওয়া, ছোট শিশুদেরকে নিয়ে খেলা করা এবং এদের মধ্যে আমার ঋণকে খুঁজে পাওয়া এবং ওই সুখকে সবরে পরিণত করেছি আমি শিশুদের হাসির মাধ্যমে। যতগুলো বাচ্চাকে সহযোগিতা করা যায়, যতটা ফ্যামিলিকে তাদের বাচ্চাদের সাথে মিলানো যায়, এটাই আমার কাজ। গত কিছুদিন আগে 16ই ডিসেম্বর তিনি একটি রিফিউজি ক্যাম্পে অবস্থান করার সময় ইসরায়েল টার্গেট করে ওই রিফিউজি ক্যাম্পে বিমান হামলা করে তাকেও শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালিদ আল নাবহান কে? হু ইজ খালিদ আল নাবহান? খালিদ আল নাবহান হচ্ছেন মুসলিম উম্মার বর্তমান অবস্থা। ইউ উইল বি শক যে একজন মানুষের মাধ্যমে পুরো মুসলিম উম্মার অবস্থার কথা আপনি কিভাবে বুঝাচ্ছেন। এক্স্যাক্টলি আমি সেটাই বুঝাচ্ছি। খালিদ আল নাবহান, আবু দিয়া খালিদ আল নাবহান রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন এই উম্মতের বর্তমান অবস্থার একটা প্রকাশ, এক্সপ্রেশন, যার জীবন থেকে একটা বড় অংশ চলে গেছে, কিন্তু তিনি ইমানের উপর ফার্ম এবং ওই জীবন থেকে হারিয়ে যাওয়া অংশটির জন্য তিনি আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চাচ্ছেন না, ইমানও হারাচ্ছেন না, সবর করেছেন এবং তার ইমানের উপর তিনি এত পাক্কা যে ওই সুখকে শক্তিতে পরিণত করে তিনি মানুষের জীবনকে বেহতর থেকে বেহতর করার পথে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই বর্বর পশ্চিমা বিশ্বের এটিও সহ্য হয় নাই। এবং আশ্চর্যের বিষয়, শুধু খালিদ আল নাবহান যে তার নাতনিকে বুকের সাথে জড়িয়ে রুহ আর রুহ বলছিলেন, ওই ভিডিও দেখে কমসে কম 100 খানিক মানুষ আমেরিকা ইসলাম কবুল করেছে।
কমসে কম শখানিক মানুষ। গতকালকে আমেরিকার খুবই জনপ্রিয় একজন ইসলামিক স্কলারের বক্তব্য আমি শুনছিলাম এই ব্যাপারে। তিনি বলেছেন যে আমি অন্ততপক্ষে 20 জনকে শাহাদা পাঠ করিয়েছি। জিজ্ঞেস করেছি আপনারা কালিমা শাহাদা পাঠ করার কারণ কি? তারা একটাই বলেছেন, ওই যে আবু দুইয়া তার নাতনিকে, মৃত নাতনিকে বুকের সাথে জড়িয়ে বলছিলেন রুহ আর রুহ। তখন আমরা চিন্তা করলাম যে কোন সে ফেইথ, কোন সে রিলিজিয়ন, কোন সে ধর্ম যেটি এরকম শক্তি মানুষকে দিতে পারে। খুঁজে দেখলাম ইসলাম। বাস, আমরা জীবনের স্বাদ পেয়ে গেছি, জীবনের আমাদের যা কিছু খুঁজার আমরা পেয়ে গেছি। খালিদ আল নাবহানের ডাকনাম হচ্ছে আবু দুইয়া। আর আমার মতে উম্মতের এই অন্ধকারাচ্ছন্ন সময়ে আসলেই খালিদ আল নাবহান আবু দুইয়া অর্থাৎ আলোর পতাকা হাতে আমাদের জন্য এসেছিলেন। দেখিয়ে গিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, দেখিয়ে গিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিশাল উম্মতের একটা ভয়াবহ দৈন্যদশা চলছে, সেই দৈন্যদশার একটা চিত্র তিনি আমাদের সামনে দেখিয়ে গিয়েছেন। আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুল আলোকে যুগের চ্যালেঞ্জ সমাধান। যুগের চ্যালেঞ্জ কি আসলে? এই ঘটনার দিকে যদি আমরা তাকাই আর এরপরে আমাদের নিজেদের দিকে তাকাই, তাহলে আমাদের সামনে দুটা চ্যালেঞ্জ আমার মতে। শব্দ আমি খুঁজে পাচ্ছি না বলে সুন্দর প্রতিশব্দ ব্যবহার করতে পারবো না, কিন্তু বুঝিয়ে দেব। একটা হচ্ছে ইসলামহীনতা আর একটা হচ্ছে উম্মাহীনতা। আমাদের সামনে চ্যালেঞ্জ কি? ইসলামহীনতা, উম্মাহীনতা। প্রথমে আসেন ইসলামহীনতা। হীনতা মানে কি? কোনো কিছু ছাড়া ছেড়ে দেওয়া, কোনো কিছু ছাড়া কিছু করা। তো ইসলামহীনতা মানে বোঝাচ্ছি যে আমাদের মধ্যে ইসলাম নাই। আপনারা আটকে উঠবেন যে কিভাবে দাবি করলেন ইসলাম নাই, আমরা তো সবাই মুসলমান। দেখেন, ইসলামকে আমরা কতটুকু পর্যন্ত গ্রহণ করেছি? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আপনারা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা সাইয়্যিদা আমিনার একজন দাসী ছিলেন, উম্মে আইমান। উম্মে আইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করেছেন। তিনিও আল্লাহর নবীর সাথে বড় হয়েছেন। ভুল বললাম, তিনি ইসলামের সাথে বড় হয়েছেন। তাকে যখন কেউ জিজ্ঞেস করতো উম্মে আইমান আপনি কেমন আছেন, তিনি জিজ্ঞেস করতেন ইসলাম কেমন আছে? ইসলাম ভালো থাকলে আমি ভালো আছি, ইসলাম খারাপ থাকলে আমি খারাপ। কমিটমেন্ট। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চোখের সামনে বড় হতে দেখেছেন, চোখের সামনে পৌর বয়সে পৌঁছতে দেখেছেন, এবং তার চোখের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরে অবস্থান করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে উম্মে আইমানকে দেখতে যেতেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে দেখতে যেতেন এবং আল্লাহর রাসূল উম্মে আইমানকে মা ডাকতেন। যদিও তার মায়ের দাসী, কিন্তু তিনি ডাকতেন মা। এজন্য যাকে আল্লাহর নবী মা ডাকতেন, খলিফারা তাকে দেখতে যেতেন। এবং উম্মে আইমানের অভ্যাস ছিল, একদিন একটা হাদিস এসেছে, সহিহ মুসলিমেও আছে, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা উম্মে আইমানকে দেখতে গেলাম। খেয়াল করুন, উম্মে আইমানকে আমরা যখন সামনে দাঁড়ানো মাত্র তিনি কাঁদতে শুরু করলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আপনি কাঁদছেন কেন? আল্লাহর রাসূল আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ঠিক আছে সত্য, কিন্তু আমরা এই দুনিয়াতে আল্লাহর নবীকে যতটুকু আরামে রেখেছি, আল্লাহর কাছে তো তিনি এর থেকে বেশি আরামে আছেন, তো এটা মনে করে আপনি কান্না থামাতে পারেন। উম্মে আইমান বললেন যে আশ্চর্য, আপনার কি মনে হয় এটা নিয়ে আমার কোনো সন্দেহ আছে বা এটা নিয়ে আমি কাঁদছি? না, আমি এটা নিয়ে কাঁদছি না, আমি কাঁদছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমে আসমানের সাথে জমিনের সম্পর্কটা কেটে গেল। তিনি শেষ নবী, আর কোনো নবী আসবেন না, আর কখনো ওহী নাজিল হবে না। কিভাবে তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিলেন, কিভাবে এই মানুষগুলো আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছিলেন। আজকে আমরা মুসলমান, অথচ আমি বলছি যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামহীনতা। কি জন্য বলছি জানেন? যে ইসলামকে আমরা কবুল করে বসে আছি, সেই ইসলাম অত্যন্ত খণ্ডিত, এবং আমি আবার স্পষ্ট করে বলছি অত্যন্ত খণ্ডিত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এখানে যে ইসলামের কথা আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে যে ইসলামের কথা আল্লাহ বলেছেন, আমাদের জীবনে সেই ইসলাম খুব কমই খুঁজে পাওয়া যায়। আমরা আমাদের সুবিধা মতো ইসলাম থেকে যেটুকু ইচ্ছা গ্রহণ করি আর যেটুকু ইচ্ছা বর্জন করি। এজন্য পৃথিবীতে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামহীন অবস্থায় আছি। একটু খেয়াল করে দেখুন তো, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগী, কিছু আকীদা বিশ্বাস নিয়েই আসেন নাই, সাথে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, তাই না?
ইসলামকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম বা রিলিজিয়ন হিসাবে পরিচয় দেন নাই, দিন হিসাবে পরিচয় দিয়েছেন, তাই না? দিন মানে জীবন ব্যবস্থা, পুরো জীবন কিভাবে যাপন করবেন তার একটি সিলেবাস। এবং মানুষের জীবন শুধু ব্যক্তি পরিসরে একটি ঘরের মধ্যে কাটে না। মানুষ যখন বাজারে যায়, অর্থনৈতিক লেনদেন করে, সেখানে তার একটি সম্পর্ক তৈরি হয়, সমাজে মানুষের সাথে মিশে একটা সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব হয়, বিয়ের সাথেই হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, মানুষ অর্থনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়, সেখানে একটা সম্পর্ক তৈরি হয়। মানুষ রাজনৈতিক প্রাণী, আমি বলছি না, এরিস্টটল বলেছেন মানুষ রাজনৈতিক প্রাণী। তো রাজনীতি আপনি ঘরের চিপায় করেন আর পার্লামেন্টে গিয়ে করেন, সবগুলোই রাজনীতি। যেখানে আপনি একটি কমিটি বানাবেন সেখানেই রাজনীতি শুরু হয়ে যাবে। তো আমরা সবাই রাজনৈতিক প্রাণী। তো মানুষ যেখানে রাজনীতি করছে তার সেখানে একটা রাজনৈতিক সম্পর্ক। এবং আই ডেয়ার ইউ, আপনি খুঁজে পাবেন না যে ইসলাম মানব জীবনের কোনো একটি সম্পর্কের ব্যাপারে হেদায়ত দেওয়া থেকে বাকি রেখেছে, এরকম কোনো একটা জায়গা খুঁজে পাবেন না। বিচার কিরকম হবে আল্লাহর দিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর দিন আমাদেরকে শিখিয়েছে, অর্থ ব্যবস্থা লেনদেন কিভাবে চলবে শিখিয়েছে। অথচ পৃথিবীতে আজকে মুসলমানদের দিকে যখন আমরা তাকিয়ে দেখি, পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র, কিন্তু কোনো একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নত ও সিরাত অনুযায়ী পরিচালিত হচ্ছে না। না হয়ে এর পরিবর্তে আমরা পশ্চিমাদের চর্বিত চর্বণগুলো গ্রহণ করেছি, পশ্চিমাদের দেওয়া বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদকে গ্রহণ করেছি, এবং ইসলামকে আমরা খুব সুন্দর করে মসজিদের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি। এক্স্যাক্টলি দিস ইজ দ্য কেস। আপনি একবার চিন্তা করে দেখুন যে আমি নিজের চোখে এরকম মানুষ দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আমি থাকতাম। একদিন ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে কনসার্ট হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক আমাকে এসব যাওয়া থেকে সারা জীবনই বাঁচিয়েছেন, আল্লাহ শুকরিয়া। এটি আল্লাহর দয়া, আমার কোনো ক্রেডিট নয়। পারিবারিক পরিচয়ের কারণে হোক আর মুল্লা হুজুর হওয়ার কারণে হোক, যেভাবে হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বেরিয়েছি খাবার জন্য, দেরি হয়ে গেছে, আমার হলের ক্যান্টিনে খাবার পাই নাই। চিন্তা করলাম বঙ্গবন্ধু হল বা জিয়া হল পাশে আছে, খেয়ে নেব। তখন মাগরিব এশার আজান হয়েছে। একজন মানুষ খুব সুন্দর করে কনসার্ট থেকে বেরিয়ে গেল, নামাজ পড়ে আবার কনসার্টে এসে বসে গেল। ইটস অ্যামেজিং থিং। মানে কি, মানে আল্লাহ তুমি রাগ করো না, একটু সময় তো তোমাকে দিয়েছি, দিই নাই যে একবারে তাতে নয়। দ্যাটস দ্য ইসলাম উই আর ফলোয়িং। বুঝতে পেরেছেন? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমরা আল্লাহকে বলছি যে ঠিক আছে রাগ করো না, দিচ্ছি তো তোমাকে একটু একটু। এবং এটা কার ফিলোসফি জানেন? এটা পশ্চিমা ফিলোসফি, এবং এই ফিলোসফির নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, সেকুলারিজম মানে দিনহীনতা। সেকুলারিজম মানে যা আল্লাহর প্রাপ্য তা আল্লাহকে দেব, আর তারা বলে যা সিজারের প্রাপ্য তা সিজারকে দেব। সিজার মানে হচ্ছে রোমান সম্রাট। তারা তখন বলতো যে চার্চের প্রাপ্য চার্চকে দাও, সিজারের প্রাপ্য সিজারকে দাও। তো আমরাও এরকম করে ফেলেছি যে কনসার্টের সময় কনসার্টকে দেব, আল্লাহর সময় মসজিদকে দেব, এরপরে অন্যান্য সময় ইত্যাদি। এইখানে প্রবলেম না। আমি বলছি না যে যারা কনসার্টে গেছে সবাই কাফির হয়ে গেছে। আমাদের আহলে সুন্নতের আকীদা হচ্ছে গুনাহগার কাফির হয় না। যদি কেউ ইমানকে অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কাফির হয়ে যায়, বাদ বাকি মানুষ গুনাহগার হলেও কাফির হয় না। এবং আমি বলছি না যে আমি মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ করি নাই, অবশ্যই করেছি। আমি তাদেরকে টিটকারি করাও আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওই সাইকোলজিটা বুঝানো আপনাদেরকে, ওই সাইকোলজি বুঝানো যে আমি তো আল্লাহ তোমাকে সময় দিচ্ছি। এভাবে করতে করতে লাতুন কাবান্না ওরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান, আল্লাহ নবী বলেছেন তোমরা ইসলামকে এক হাতল করে ছাড়বে, ধীরে ধীরে ইসলামকে ছাড়বে। কুল্লামান তাকাদাত উরওয়াতুন তাসাব্বাসান নাসু বিল্লাতি হিয়া তালিহা, যখন মানুষ ইসলামের একটা হাতল ছেড়ে দেবে তখন এর নিচেরটা ধরবে, এরপর ওইটা ছেড়ে দেবে, এর নিচেরটা ধরবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই। আমার সামনে একটা মাইক আছে, ধরেন এটা একটা বৃক্ষ, একটা গাছ, এটা ইসলাম। ইসলামের একটা গাছ আছে, তো ইসলামের গাছের মধ্যে বিভিন্ন ডাল আছে। সবের নিচের ডাল হচ্ছে আকীদা, বিশ্বাস, ফাউন্ডেশন। এর উপরে ইবাদত বন্দেগী, এর উপরে ধরেন আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন সেই নিয়ম নীতি, এর উপরে আপনার রাজনীতি কিভাবে পরিচালনা করবেন সেই নিয়ম নীতি, এরকম আছে। পুরো জীবন ব্যবস্থা মানে তো সবকিছু আছে। আপনি প্রথমে একটা ছেড়ে দিয়েছেন, ফসকে গেছে, প্রথমে তো একটু হাই হাই করেছেন, পরে চিন্তা করেছেন না পরেরটা তো ধরে আছি, একটা গেলে কি হবে, পরে আরেকটা, পরে আরেকটা, পরে আরেকটা। আমি বলছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না আস-সালাহ, সর্বপ্রথম তোমরা যা ছাড়বে সেটা হচ্ছে ইসলামী হুকুমত তোমরা ছেড়ে দেবে। ইসলামের যে রাজনীতি, যাকে খিলাফত ব্যবস্থা বলা হয়, যাকে ইসলামী শরিয়া ব্যবস্থা বলা হয়, এই পুরো ব্যবস্থাটা তোমরা ছেড়ে দেবে। এবং ছাড়তে ছাড়তে ওয়া আখিরুহুন্না আস-সালাহ, একবারে শেষে কিয়ামতের আগে গিয়ে নামাজটাও বাদ দিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? মানে
ওই যে আমি তো এখনো 3 নম্বর লেভেলে আছি, এটা থেকে খুব খুশি হওয়ার কিছু নাই। 2 জেনারেশন পরে 3 থেকে 4-এ চলে যাবে, এরপরে 4 থেকে 5-এ, নিচের দিকে খালি নামতেছি আমরা। এই জন্য আমি ইসলামহীনতা বলেছি। সেকুলারিজম, সোশ্যালিজম ইত্যাদি আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংযুক্ত আছে। আমাদের বাংলাদেশে, যেখানে আমরা গোলা ফাটিয়ে সারাদিন ওয়াজ করি, সেই বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে আমাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার যে কয়েকটি মূল উসুল, আকিদা, নীতি, মৌলিক মূলনীতি, প্রিন্সিপাল আছে, ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। এর মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম, একটা হচ্ছে সোশ্যালিজম। আমাকে বলুন, একটা মুসলিম রাষ্ট্রে সেকুলারিজমকে আমরা এত মানুষ এত সহজে কিভাবে মেনে নিলাম? কারণ আমরা সেকুলারিজম সম্পর্কে কোনো চিন্তাই করি নাই, কারণ আমরা যুগের চ্যালেঞ্জ সম্পর্কে কোনো চিন্তাই করি না। আমাদের মতে হচ্ছে যে আমাদের এক পা তো অলরেডি আমরা জান্নাতে রেজিস্টার করে দিয়েছি, আরেক পা এই দুনিয়াতে আসে, মরলেই বেহেশতে চলে যাব। মানে দুনিয়াকে আমরা খেয়ালই করি না। আমাদের সবসময় চিন্তা ওই মেটাফিজিক্যাল যে একটা অ্যাবোর্ড আছে আমাদের, যে আছে কোনো মতে, এরপরে ফুস করে জান্নাতে উড়াল দিয়ে চলে যাব। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে জীবন কাটাননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে জীবন কাটাতে হতো, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে বারবার বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম আল্লাহ ইয়াকুনু মুমিনিন। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যে হে নবী, এই কাফিররা ঈমান আনলো না, এই কষ্টে কি আপনি নিজেকে শেষ করে দেবেন? মানে একজন মানুষকে ইসলাম বোঝানোর পরে ওই মানুষটা ইসলাম না কবুল করলে আল্লাহর রাসূল কি পরিমাণ মনের মধ্যে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি মায়া দয়া দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো এখানে কোনো বিষয় না, কে করলো না করলো এর জন্য আমি আপনাকে জিজ্ঞেস করবো না, আপনার দায়িত্ব আপনি আদায় করে নিন। তাহলে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি জান বাঁচিয়ে মক্কা শরীফের যদি একটা সিস্টেমে দাওয়াত দিয়ে দিতেন, মক্কাও ছাড়া লাগতো না, মদিনায়ও আসা লাগতো না, বদরের জিহাদ, উহুদের জিহাদ, খন্দকের জিহাদ কিছুই তো করা লাগতো না, তাই না? কিন্তু তিনি শুধুমাত্র এই কয়েকটি বিষয় নিয়ে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, হিদায়াত সাথে দিয়েছেন এবং দিয়েছেন হক একটি দিন, ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যেন রাসূল ইসলামকে বাকি দুনিয়ার তামাম দিন, তামাম ধর্ম, তামাম মতবাদের উপর বিজয়ী করেন। আল্লাহর নবী সেই কাজ করতে গিয়ে কষ্ট করেছেন। পুরো সিরাতকে আমরা প্রথমেই যে ভুলটা করি সিরাত পড়ার সময়, আমরা মনে করি সিরাত হচ্ছে কয়েকটা কাহিনীর সমষ্টি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের দাখিল আলিমে আমরা পড়েছি, আল্লাহ জানে আপনাদের সময় সিলেবাস কীরকম, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একটা পাঠ্য বই হিসাবে পড়া হয় এবং সিরাত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রশ্নগুলো সামান্য কয়েকটা ঘটনা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু বিবাহ, ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পর্কে যা জানো লিখো, এই টাইপের প্রশ্ন আসে না পরীক্ষায়? অর্থাৎ সিরাতকে আমরা বিচ্ছিন্ন কয়েকটা ঘটনার একটা সমষ্টি মনে করি, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা এইরকম বিচ্ছিন্ন কয়েকটা ঘটনার সমষ্টি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন একবার খেয়াল করে দেখুন। এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো মানুষ ছিল না। তিনি এসে প্রথমে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। এই যে ছোট্ট করে একটা চারা গাছ তিনি রোপণ করেছেন, ছোট্ট একটা চারা গাছ, লা ইলাহা ইল্লাল্লাহর চারা গাছ। আর দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তিনি 1 লক্ষ প্রায় 100 লক্ষ সাহাবী রেখে গেছেন। আর আজকে পৃথিবীতে প্রায় 800 কোটির মধ্যে 190 প্রায় অথবা 200 কোটি, প্রায় পৃথিবীর জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ মানুষ ওই আল্লাহর রসুলের হাতে লাগানো চারা গাছ বড় হয়ে যে বটগাছে পরিণত হয়েছে, ইসলাম নামক একটা মহিরুহে পরিণত হয়েছে, এর ফসল আমরা ভোগ করছি। আজ পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইসলামে আমরা দীক্ষিত হয়েছি, সেই ইসলাম পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে রিপ্রেজেন্ট করতে পারছে না। আমরা নামাজ তো পড়ছি আল্লাহর জন্য, রোজা তো রাখছি আল্লাহর জন্য, হজ উমরা তো করছি আল্লাহর জন্য, কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আপনি মনে করতে পারেন যে এত বড় বড় কথা আপনি বলছেন, বিচার ব্যবস্থা এটা তো খুব আধুনিক বিষয়, ইসলাম কি এই ব্যাপারে কোনো হিদায়ত দিয়েছে কিনা? জি দিয়েছে। আশ্চর্য, আমি মাঝে মধ্যে হই যে আমাদের মানুষের শরীয়ত সম্পর্কে কোনো ধারণাই নাই। আমরা মনে করি শরীয়ত মনে হয় শুধুমাত্র নামাজ রোজা শেখানোর জন্য এসেছে। না, নামাজ রোজা তো ফরজ ইবাদত, ওইগুলো দিয়ে শরীয়ত শুরু হয়েছে, শরীয়ত এখানে শেষ হয় নাই। বরং আজকের পৃথিবীতে
বিচার কাজ পরিচালনা করার জন্য যে কয়েকটি নীতি পালন করা হয়, এই নীতিগুলো দুনিয়াকে দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে প্রথমটি কি? প্রথমটি হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। একটা কথা আছে বিচারের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি কারো উপর অভিযোগ দায়ের করে, একজনকে আমরা বলি বাদী আর একজনকে বিবাদী বলি, তাই না? যে অভিযোগ দায়ের করেছে তাকে প্রমাণ করতে হবে যে তার সামনের ব্যক্তি দোষী। যার উপর অভিযোগ দেওয়া হয়েছে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে না, বরং আইন এটা বলে যে একজন মানুষকে দোষী সাব্যস্ত করার আগ পর্যন্ত সে নিজে নির্দোষ থাকবে। তার মানে বুঝতে পেরেছেন, আমি যদি আপনার উপর আদালতে অভিযোগ দেই যে আপনি আমার অমুক ক্ষতি করেছেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে না যে ক্ষতি করি নাই, আমাকে প্রমাণ করতে হবে যে আপনি ক্ষতি করেছেন। যতক্ষণ না আমি প্রমাণ করতে পারবো ততক্ষণ আপনি নির্দোষ। আর এই মূলনীতি দুনিয়াকে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে অভিযোগ চাপায় তার উপর সাক্ষ্য প্রমাণের ভার, যার উপর অভিযোগ চাপানো হয় তার উপর সাক্ষ্য প্রমাণের কোনো ভার নয়, সে খালি অস্বীকার করলেই হবে যে আমি দোষ করি নাই। আজকে পৃথিবীর মুসলিম অমুসলিম প্রত্যেকটা দেশে বিচারের ক্ষেত্রে এই নীতি পালন করা হয়। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিখিয়েছেন যে এক পার্টির জবানবন্দি শুনে কখনো বিচার করতে নাই, যতক্ষণ না একজন বিচারক একইভাবে একই রকম সময় দিয়ে দ্বিতীয় পক্ষেরও জবানবন্দি শুনেছেন। আজকে পৃথিবীতে আদালতে এটি পালন করা হয় না, এটি দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইসলাম তো দুনিয়াকে দিয়েছে। সমস্যা হচ্ছে আমরা ইসলাম নিতে এখন লজ্জা পাই। আসেন এখন আমার দ্বিতীয় ভাগে। আমি বলেছিলাম প্রথম ভাগ হচ্ছে আমাদের প্রথম যুগের চ্যালেঞ্জ হচ্ছে ইসলামহীনতা, 2 নম্বর হচ্ছে উম্মাহীনতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আরবের মক্কা শহরে এবং কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে। অন্যান্য সাহাবীরা কেউ কুরাইশ বংশের, কেউ কুরাইশ বংশের নয়, কেউ স্বাধীন, কেউ পরাধীন কৃতদাস ছিলেন, তাকে পরবর্তীতে মুক্ত করা হয়েছে। কেউ মাক্কি, কেউ মাদানী, পরিচয় তো অনেকগুলো আছে, তাই না? কেউ পুরুষ, কেউ নারী, কেউ শিশু, কেউ বৃদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো পরিচয়কে নষ্ট করেন নাই, বরং এই সমস্ত পরিচয়ের উপরে উম্মত হিসাবে তাদেরকে আলাদা একটি পরিচয় দিয়ে আল্লাহ নবী পরিচিত করে দিয়েছেন। আমার বাঙালি হওয়া কোনো সমস্যার বিষয় নয়, আরেকজনের ইরানি হওয়া কোনো সমস্যার বিষয় নয়। আমার নামের সাথে চৌধুরী লাগানো, আপনার নামের সাথে তালুকদার লাগানো, আরেকজন নামের সাথে খান লাগানো, এর সাথে প্রবলেম, এটা কোনো সমস্যার বিষয় নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পরিচয়গুলো আপনার উম্মত বা মুসলিম পরিচয়ের উপরে না উঠে। উপরে উঠে গেলে সমস্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে কখনো বলেন নেই এই এখন থেকে কোনো মুহাজির নাই, কোনো আনসার নাই, কোনো আরবি নাই, কোনো অনারবি নাই, সবাই এক হয়ে যাও। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এদের প্রত্যেকের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন করেছেন, যাকে বলা হয় মুআখা। মুআখার যে কনসেপ্ট, যে একজন একজনের সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দেই, এইটা প্রথম দুনিয়াকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে বলুন, কোন জায়গায় মুসলিম পরিচয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা গর্ববোধ করছি? খুব কম। আমরা মুসলিম লিবাস নিয়ে গর্ববোধ করতে পারছি না, আমরা ইসলামী আইন নিয়ে গর্ববোধ করতে পারছি না। আমি নিশ্চিত আপনার মধ্যে বেশিরভাগকে টকশুতে নিয়ে গেলে যদি ইসলামী কোনো আইন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি মুখ লুকাবেন, লজ্জায় একটু এদিক সেদিক করতে চাইবেন বা একটু আধুনিক ব্যাখ্যা দিতে চাইবেন। তো যারা আধুনিকতার চ্যাম্পিয়ন হয়েছে তারা দুনিয়াতে কি শান্তি স্থাপন করতে পেরেছে? বলুন আমাকে। জাতিসংঘ, আমেরিকা, ইউরোপ কি করতে পেরেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছিল, পুরো মানব জাতি, 2-1টা রাষ্ট্র হয়তো ছাড়া আমি জানি না কে বাদ গেছে, বাট বাকি পুরো মানব জাতি এই ব্যাপারে একমত হয়েছিল যে দুনিয়াতে আর কখনো আমরা গণহত্যা হতে দেব না। গণহত্যা তো বুঝেন, মাস কিলিং বা জেনোসাইড, গণহত্যা হতে দেব না। অথচ আজ 2024 সালের ডিসেম্বর মাস, প্রায় 1 বছর 2-2.5 মাসের মতো হতে চলল, সারা পৃথিবীর মানুষের সামনে বিশ্ব মিডিয়ার চোখের নিচে, কানের নিচে, নাকের নিচে মুসলমানদের পবিত্র ভূমি আল কুদস এবং আশেপাশের পুরো ফিলিস্তিন এলাকায়, বিশেষ করে গাজা উপত্যকায় আমেরিকা এবং জাতিসংঘের সরাসরি মদদে, ইউরোপের সরাসরি মদদে বর্বর অত্যাচারী মালাউন রাষ্ট্র, মালাউন আমি নিজের মুখে বলছি না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন তাদেরকে মালাউন, একটি মালাউন রাষ্ট্র যে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। বলুন আমাকে, এই যে আন্তর্জাতিক মানবাধিকার, সেটা কি মুসলমানদেরকে সুরক্ষা দিতে পেরেছে? তো আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পেছনে এত ছুটে লাভ কি?
আমরা তো ইসলাম ছেড়ে দিলাম, না ইসলাম হচ্ছে পুরনো আর আন্তর্জাতিক মানবাধিকার হচ্ছে নতুন। ভালো জিনিস, পুরান নতুন বিয়ে করেছেন, পুরনো বউকে ছেড়ে দিয়েছেন আপনি, তাই না? লাভটা কি হলো আমাকে বলুন, লাভটা কি হলো? আমরা তো আমাদের প্রাণের মূল্য তো তাদের কাছে 2 টাকারও দাম নাই তো। সিরিয়াতে যে ফেরাউন উপরে বসা ছিল বাশার আল আসাদ চলে গেছে, তাই না? ইদানিং প্রায় রাষ্ট্রপ্রধানরা চলে যায়, বাংলাদেশ থেকেও একজন চলে গেছে। এটা ভালো জিনিস অবশ্য না, এটা এটা প্রমাণিত করে যে জুলুম করে বেশি দিন টিকে থাকা যাবে না। তো যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে আর ফিরিয়ে নিয়ে না আসেন, এটাই আমাদের দোয়া। না আমি মানে রাষ্ট্রবিজ্ঞানী বা রাজনৈতিক বিশ্লেষক নই, তাই এর চেয়ে বেশি কথা বলা সাজে না, কিন্তু এতটুকু আমার মনের খায়েশ বলে দিলাম। যেটি বলছিলাম, এই ফেরাউন যখন চলে গেল, এই ফেরাউনের হাতে এত বেশি সুন্নি মুসলমান শাহাদত বরণ করেছে, আমেরিকা ইসরায়েলের হাতেও এত বেশি সুন্নি মুসলমান শাহাদত বরণ করে নাই। এবং বাশার আল আসাদ শিয়া, আপনারা জানেন, শুধু শিয়া নয়, নুসাইরি শিয়া। নুসাইরি শিয়াদের ব্যাপারে শিয়াদেরও একমত এরা কাফির। শিয়াদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, জায়েদি, ইসনা আশারি, ইসমাইলি, এরপরে গিয়ে আসে নুসাইরি। নুসাইরিদের ব্যাপারে 2টা দলের ব্যাপারে পুরো উম্মত একমত যে এরা কাফির। একটা হচ্ছে কাদিয়ানি আর একটা হচ্ছে নুসাইরি। নুসাইরি হচ্ছে শিয়া, যারা এরা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। তো এদেরকে ফ্রান্স এবং ইংরেজরা সুন্নিদের মাথার উপর চাপিয়ে দিয়ে গিয়েছিল, এবং এদের হাতে লক্ষখানিক মুসলমান, সুন্নি মুসলমান শহীদ হয়েছে, এবং কয়েক কোটির উপরে সিরিয়ান সুন্নি মুসলমান রিফিউজি হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ব্যক্তিকে যখন ক্ষমতা থেকে সরালো যারা, ধরেন বর্তমানে সিরিয়ার দায়িত্বশীল যারা সুন্নি মুসলমান যারা, এদেরকেও যে আমি খুব বড় আল্লাহর ওলি মনে করছি তা নয়, কিন্তু অ্যাটলিস্ট বাশারের থেকে তো ভালো। তো এখন বিবিসি, CNN এরা সবাই এদের ইন্টারভিউ নিচ্ছে, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যারা বাশারকে সরিয়েছেন। তো কি জিজ্ঞেস করা উচিত ছিল যে সিরিয়া নিয়ে আপনাদের ভবিষ্যৎ চিন্তা কি, সিরিয়ার মানুষ কিভাবে মুক্তি পাবে, এরকম তো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা কি সিরিয়াতে সবার উপর সব মহিলাদেরকে হিজাব করতে বাধ্য? তাদের কনসার্নের জায়গাটা দেখুন, আন্তর্জাতিক মানবাধিকার কাকে বলে, বুঝতে পারছেন? তাদের আরেকটা প্রশ্ন, সিরিয়াতে কি আপনারা অ্যালকোহল, মদ নিষিদ্ধ করে দিবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে ফেরাউন এতদিন ধরে সিরিয়ার মুসলমানদের উপর জুলুম করছিল, তখন তো একটা প্রশ্ন করা হলো না? আজকে যখন এই ফেরাউনকে সরানো হলো এবং মানুষ এতটা বছর পর একটা মুক্তির স্বাদ নিঃশ্বাস নিতে পারলো, আজকে তোমার সব দয়া নারীদের এই পর্দার বিরুদ্ধে আর মদের পক্ষে চলে আসলো। এই হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি, মানবাধিকার ইত্যাদির সারমর্ম। এরা এতটুকুই বুঝে, নইলে প্রত্যেকবার এই গত কয়েক মাসে কতবার জাতিসংঘে একটা রেজুলেশন উঠেছিল যে ইমিডিয়েটলি ফিলিস্তিনে হামলা বন্ধ হোক, ইসরায়েলের বর্বরতা বন্ধ হোক। প্রায় প্রত্যেকটি রাষ্ট্র যারা ক্ষমতাধর তারা হয় চুপ থেকেছে, নইলে এর পক্ষে ভোট দিয়েছে যে না, যুদ্ধ বন্ধ হওয়া উচিত। একমাত্র বিপক্ষে ভোট দিয়ে পুরো রেজলিউশনকে আটকে দিয়েছে আমেরিকা। অথচ আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার, সেকুলারিজম এগুলো চ্যাম্পিয়ন হয়। তো আমরা ইসলামকে ছেড়ে যে সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, লিবারালিজম ইত্যাদি বিভিন্ন ইজম গ্রহণ করলাম, এগুলো আমাদের তো কিছু দিতে পারে নাই। একটা যুগ ছিল মুসলমানদের ব্যাপারে পুরো বিশ্ববাসীর মনের মধ্যে একটা শ্রদ্ধার বোধ ছিল। মুসলমানরা যখন আন্দালুসিয়ায় শাসন করতেন, বর্তমান ইউরোপের স্পেন এবং পর্তুগালের দক্ষিণ দিকের এলাকাটি, সেখানে মুসলমানদের যে ইউনিভার্সিটিগুলো ছিল, সেই ইউনিভার্সিটিতে এসে ইউরোপের, বিশেষ করে জার্মানি, ইটালি আর ফ্রান্স হচ্ছে স্পেনের পাশে, এই সকল এলাকা থেকে ছাত্ররা এসে লেখাপড়া করে এরপরে মুসলিম ইউনিভার্সিটিগুলো থেকে শিক্ষা নিয়ে তারা ইউরোপে বিভিন্ন ধরনের আধুনিকতার আন্দোলন করেছে, রেনেসা, রেফরমেশন। এর মাধ্যমে ইউরোপ অন্ধকার যুগ থেকে আলোর যুগে উঠে এসেছে। আর আমরা আমাদের যে দিন আলো দিল দুনিয়াতে, সেই দিনকে ছেড়ে দিয়ে আমরা পশ্চিমাদের বিভিন্ন ইজমকে গ্রহণ করেছি। আমরা চিন্তা করেছি ইসলামের কোনো অর্থনীতি নাই, তাই আমরা কেউ পুঁজিবাদকে গ্রহণ করেছি অর্থনীতি হিসাবে, কেউ সমাজতন্ত্রকে গ্রহণ করেছি অর্থনীতি হিসাবে। আমরা চিন্তা করেছি ইসলামের কোনো রাজনীতি মনে হয় নাই, তাই আমরা কেউ গণতন্ত্রকে গ্রহণ করেছি, কেউ অন্য কোনো তন্ত্রকে গ্রহণ করেছি, কেউ স্বৈরাচারী হয়েছি, কেউ পারিবারিক তন্ত্র গ্রহণ করেছি। কি জন্য? কারণ আমরা ইসলামহীনতায় ভুগছি। স্বীকার করুন না করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটাকে ইসলামহীনতা বলে। আমরা ইসলামের উপর বিশ্বাস করতে পারছি না যে ইসলামকে আমরা মানছি, ওইটা আমার কালচারাল ইসলাম, আমার সুবিধায় যতটুকু আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এর মধ্যেও ভালো খারাপ আছে, অনেক নেক মকবুল মানুষ আছেন, কিন্তু আমি কনসেপ্ট ফিলসফির দিক থেকে বলছি যে ইসলামকে, আরে এই পানি তো মহামসবুত, যে ইসলামকে আমরা গ্রহণ করেছি সেই ইসলাম পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে এলাইন করে না। অতএব আজকে তারুণ্যের এই
সুন্দরতম সম্মেলন থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আল্লাহর শরীয়তকে, আপনার দিনকে পড়ুন, জানুন, এবং জানুন যে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা কীরকম ছিল, জানুন খুলাফায়ে রাশিদিনের রাজনীতি কীরকম ছিল, জানুন ইসলামের অর্থনীতি কীরকম, জানুন ইসলাম বর্তমান সুদী রক্তচোষা ব্যাংকিং ব্যবস্থার বিকল্প আর কিছু দিতে পারে কিনা জানুন। যদি বইপত্র খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করুন, আমি বলে দেবো আপনাকে। জানুন আল্লাহকেও আসছে, জেনে মানুষকে বলুন। তৃতীয়ত আপনি জানুন ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা কীরকম। আজকের সমাজ কীরকম হয়ে গেছে জানেন? এখনো বাংলাদেশে মনে হয় পুরোপুরি আসে নাই, কিন্তু ইউরোপের সমাজ তো এরকম, আমেরিকার সমাজ তো এরকম হয়ে গেছে যে কে পুরুষ কে নারী এই পরিচয়টাও ভুলে তারা ট্রান্সজেন্ডার এবং সমকামিতার দিকে এরকম ধাবিত হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে এই সকল বিষয় শেখানো হচ্ছে। আল্লাহ মাফ করুক, আমি নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু আমার নবীর হাদিস রয়েছে, তোমাদের জন্য একদিন থেকে আরেকদিন খারাপ আসবে, একদিন থেকে আরেকদিন খারাপ আসবে। আজ থেকে 10 বছর পরে বাংলাদেশেও এই সকল LGBTQ মুভমেন্ট চলে আসবে, আর বাংলাদেশেও দেখবেন যে আপনার বাচ্চার নামাজ রোজার ব্যাপারে আপনি এখন চিন্তা করছেন, পড়াশোনার ব্যাপারে চিন্তা করছেন, তখন চিন্তা করবেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, তখন চিন্তা করবেন বাচ্চাটা সমকামী হয়ে যায় কিনা, নাউজুবিল্লাহ। এই ফিতনাগুলো আসছে, কিন্তু সতর্ক হন। এজন্য আল্লাহর রাসূলের সিরাত আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উরওয়াতুল উসকা, মজবুতভাবে আঁকড়ে ধরার হাতিয়ার। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমাদের ঈমান, তিনি আমাদের শাফিঈ। দুনিয়াতে আল্লাহকে চিনেছি আমরা তার মাধ্যমে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ ছাড়া অন্য কোনো ইজমের মধ্যে আমাদের মুক্তি নাই। বাংলাদেশে স্বাধীনতার 53 বছর ধরে গণতন্ত্র চলতেছে, তো কি দেশের কি খুব ভালো অবস্থা হয়ে গেছে? না। দেখেন, মানে আমি শুধুমাত্র টিটকারি করার জন্য টিটকারি করছি না, ইসলামের পার্সপেক্টিভ থেকে এবং রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে আমি যখন মিলিয়ে দেখি, গণতন্ত্র, সেকুলারিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো যেহেতু আমাদের সংবিধানে লেখা আছে, এগুলো কি দিল বাংলাদেশকে বলুন আমাকে? কি দিল? চুরের সাম্রাজ্য বানিয়ে দিয়েছে, ডাকাতের সাম্রাজ্য বানিয়ে দিয়েছে, এটাই তো করেছে। কিন্তু মুসলিম খিলাফতের একটা উদাহরণ শুধুমাত্র বলি, যে আমাদের মুসলিম খলিফা যারা, এদের বুকের মধ্যে এত পাঠা ছিল, এত সাহস ছিল, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, মদিনায় বসে বলেছেন যে ইরাকের ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে উমর দায়ী থাকবে। হাউ কনফিডেন্ট হি ওয়াজ! কতটুকু আত্মবিশ্বাস নিজের শাসনের উপর থাকলে তিনি কথা বলতে পারেন। এক ইরানি পার্সি মদিনায় এসেছে কি একটা কাজে, এসে খালি উঠছে এদিকে ওদিকে, মানুষ সাহাবীরা বলে খাকো খুঁজো। সে বলল যে আইনা মালিকুকুম, তোমাদের রাজা কই? আমি ইরানের রাজার পক্ষ থেকে একটা বার্তা নিয়ে এসেছি, তোমাদের বাদশা কই? সাহাবীরা বলে লাইসা লানা মালিকুন, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন। বলে ঠিক আছে, আমিরের প্রাসাদ কই? বলে প্রাসাদ তো নেই। ঠিক আছে, আমিরের অফিস কই? আমিরকে কই পাবো? তারা বললো যে আমাদের বাইতুল মাল থেকে কয়েকটা উট হারিয়ে গেছে, আমির ওগুলা খুঁজতে গেছেন, ওই রাস্তায় চলে গেছেন, গিয়ে দেখো পাও কিনা। যাওয়ার পরে কড়া রোদের মধ্যে উট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই নিজের হাতের উপর এরকম মাথা রেখে এটা গাছের নিচে একটু সময় বিশ্রাম করছেন। ওই ইহুদি না, পার্সি মাজুসি ইরানি ব্যক্তি ওই জায়গায় দাঁড়িয়ে সাহাবীদেরকে উদ্দেশ্য করে, উমরকে উদ্দেশ্য করে দেখিয়ে ইঙ্গিত করে বলল যে তোমাদের আমির ইনসাফ করেছেন, এজন্য শান্তিতে ঘুমাতে পারছেন, আর আমাদের রাজা বাদশারা মানুষের রক্ত চুষে খায়, এজন্য অনেক প্রাচীর গেরা ফোর্টিফাইড প্রাসাদের মধ্যে থেকেও এদেরকে ভালো ঘুম হয় না, খালি টেনশন, কে না কে মেরে দিয়েছে। না, আমি বলছি না সবাই উমর ইবনে খাত্তাবের মতো হয়ে যাবেন, কারণ উমর ইবনে খাত্তাব তো ওই লেভেল, এই লেভেলে আমরা যেতে পারবো না। কিন্তু দুনিয়াতে উমর ইবনে খাত্তাবের পরেও মুসলমানরা এইরকম শাসন ব্যবস্থা, এরকম অর্থনীতি, এরকম সমাজ, এরকম আদর্শ পরিবার গঠন করে দেখিয়েছেন। পরিবারগুলোর দিকে তাকান না। শুনেছি ঢাকায় প্রত্যেক দিন 100 সামথিং অথবা কম বেশি হতে পারে, এক্স্যাক্টলি মনে নাই, কয়েকদিন আগে প্রথম আলো না কোন পত্রিকা দেখলাম অনলাইনে, প্রত্যেক দিন শখানিকের মতো ডিভোর্স হয়, তালাক হয়। আপনি কল্পনা করতে পারবেন ইসলামে পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ এবং ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট জাস্ট ইমাজিন। আপনি পুরো মানব জাতির এই পর্যন্ত যাত্রাকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে মানব জাতি বাবা আদম থেকে নিয়ে ঈদম পর্যন্ত যতটুকু এসেছে, ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান ছিল, ওই প্রতিষ্ঠানের নাম ছিল পরিবার। এখনো
আর ওই পরিবার প্রথাকে নষ্ট করার জন্য আজকে দুনিয়াতে কি ফিতনার অভাব আছে? পরিবারকে নষ্ট করার জন্য দুনিয়াতে ফিতনার অভাব নাই। তো আমরা লা ইসলামিয়াতে ভুগছি, আমরা ইসলামহীনতায় ভুগছি আজকে, একইভাবে উম্মাহীনতা। দেখুন ফিলিস্তিন, এরপরে সিরিয়া গেল, এর আগে তো আর হিসাব নাই। আর মানুষ কিছুটা আমার উপর বিরক্ত, আমি খালি এগুলোর কথা বলি। কি করব বলুন আমাকে? অনেকেই বলেছে যে আপনি প্রত্যেক ওয়াজে প্রায় সময় দেখা যায় খালি ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন। কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আক্রান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবী আমাদের সাথে দেন, আমরা অমুক এলাকার মানুষ, তো ওই এলাকায় গিয়ে ইসলামের দাওয়াতে তারা কাজ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে একটু মনটা চাচ্ছিল না যে সাহাবীদেরকে পাঠাবো ঠিক মতো, ইত্যাদি ইত্যাদি। আমি লম্বা ঘটনা, আমি পুরোটা আপনারা হাদিসের কিতাবেও পাবেন। ওই ব্যক্তি এসেছিল নজদ এলাকা থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নজদের উপর আমার ভরসা নাই, আমি ওই এলাকা আমার সাহাবীদেরকে পাঠাবো না। তো ওই ব্যক্তি বললেন যে আমি জিম্মাদারি নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70-এর উপরে সাহাবাকে পাঠালেন, এবং এই 70-এর উপরের সাহাবা যারা, এরা সবাই আহলে সুফার মানুষ, আল্লাহর রাসূলের মেহমান। এরা দরিদ্র, জীবনে আল্লাহ এবং রাসূল ছাড়া এদের কেউ নেই। এরা উম্মতের মধ্যে কেকের উপরে যেরকম ক্রিম থাকে না, পুরো উম্মতের উপরে তারা এরকম ক্রিম, এরকম মর্যাদা এদের। এই 70 জন সাহাবীকে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, 3-4টা গোত্র ইসলামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতারণা করে, এদেরকে ডেকে নিয়ে নির্মমভাবে সবাইকে জবাই করে শহীদ করে। 69 জন, একজন পালিয়ে এসেছেন, মানে পালিয়ে বলতে খবর দেওয়ার জন্য চলে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 69 জন সাহাবাকে একদিনে এক জায়গায় শহীদ করে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই ঘটনা উহুদ যুদ্ধের পরের ঘটনা, 3য় হিজরিতে আপনারা খুঁজে পাবেন। ওই যে কূপের মধ্যে ফেলেছিল ওই কূপকে বলা হয় আর রাজিয়া। ওই যে সাহাবী যিনি আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়ার জন্য আসছিলেন, তিনি আসা লাগে নাই, তিনি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার মতো ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে নিজেকে ধরে রাখতে পারছিলেন না। এবং আপনি একবার আল্লাহর রাসূলের কষ্টের কথা চিন্তা করে দেখুন, পুরো এক মাস 5 ওয়াক্তের, প্রত্যেকটা ওয়াক্তের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রগুলোর উপর বদদুয়া করে কুনুতে নাজিলা পাঠ করেছেন। কি বুঝলাম? উম্মতের প্রতি আল্লাহর রাসূলের মায়া, এই যে কমিটমেন্টের যে বিষয়টা, আমরা কি সত্যি ফিল করি আবু দুয়া খালিদ আল নাবহানের শাহাদতকে? আমরা কি সত্যি ফিল করি রিমের শাহাদতকে? অথবা ফিলিস্তিনের যে কোনো একজন মুসলমান, সে কি আপনার ভাই বোন নয়? ডু উই রিয়েলি ফিল দ্যাট? ইফ উই ফিল, তাহলে আমাদের উম্মার সাথে একটা কানেকশন আছে, নইলে মনে হয় নাই। আর না থাকলে আমরা অন্য পথে চলে যাচ্ছি। অন্তত পক্ষে রুহের যে কানেকশনটা তাদের সাথে আমাদের থাকা প্রয়োজন, দয়া করে এই কানেকশনটা যেন নষ্ট না হয়। আজকের যুগটা কিরকম আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, আর 5 মিনিট শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনুন শেষ হাদিস, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাশআতিহা। হে আমার উম্মত, অচিরেই, ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম, অচিরেই এমন একটা দিন আসবে যখন দুনিয়ার অন্যান্য সব জাতি একত্রিত হয়ে একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে গিলে খাওয়ার জন্য, যেভাবে থালা সাজিয়ে মেহমানকে দাওয়াত করা হয়। বুঝতে পেরেছেন? আমেরিকা ডাকবে ইসরায়েলকে, ইসরায়েল ডাকবে ইন্ডিয়াকে, ইন্ডিয়া ডাকবে আর মায়ানমারকে, এইভাবে। এবং সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা 313 জন গিয়ে 1000-এর বাহিনীর মোকাবেলা করে পরাজিত করে আসি, আর অচিরেই আমাদের অবস্থা এত খারাপ হবে? সাহাবীদের মনের মধ্যে তো একটাই চিন্তা যে আমরা কি সংখ্যায় কমে যাব নাকি? জিজ্ঞেস করলেন, আনাহনু ইয়াউমা ইযিন কিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় তখন খুব কম থাকবো? আল্লাহ নবী বলেন, না, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, তোমরা তখন সংখ্যায় খুব বেশি হবে, সংখ্যায় বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাউস সাইলি, তোমরা সাগরের ঢেউয়ের উপরের ফেনার মতো হয়ে যাবে। এটার ব্যাখ্যা দিচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যে শান এবং যে বালাগাত, যে অলংকার, এটা অসাধারণ। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু ফি কুলুবিকুমুল মাহাবা, আও কামা ক্বালা, হাদিসের মতন একটু ভুল হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ব্যাপারে যে মাহাবা ছিল সেটি তুলে নেবেন। মাহাবা মানে কি সেটিও বলছি একটু পরে, হাদিসটা শেষ করি।
এবং আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহ নবী বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার অধিক মহব্বত এবং মৃত্যুকে অধিক ঘৃণা করা। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি সহিহ এবং এই হাদিসটি সিহাহ-ই-সিত্তার মধ্যে, আবু দাউদ সহ অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। তো আল্লাহ নবী কি বলেছেন? বলেছেন যে অচিরেই একটা দিন আসবে যখন তোমাদেরকে কেউ একা এসে মারবে না, একে অন্যকে দাওয়াত দিবে, আসো সবাই মিলে মুসলমানদেরকে মারি। আজকে আপনি একটা চিন্তা করুন, আমাদের পাশে যে একটা আজদহা সাহেব বসে আছে ইন্ডিয়া, তো ইন্ডিয়াতে হিন্দুত্ববাদীদের হাতে, আমি হিন্দুদেরকে টার্গেট করে কথা বলছি না, যেহেতু তারা একটা ধর্মের অনুসারী এবং কোনো ধর্মকে টার্গেট করে খারাপ মন্তব্য করা আমাদের ইসলামী উসুলের বাইরে। আমি হিন্দুদেরকে বলছি না হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদ কিন্তু একটা রাজনৈতিক আদর্শ। হিন্দু একটা ধর্ম, হিন্দুত্ববাদ একটা জঙ্গি রাজনৈতিক আদর্শ, সন্ত্রাসী আদর্শ। ওই যে নরেন্দ্র মোদী বা এরা যে আদর্শের, তাদের বিজেপির ভারতে মুসলমানরা কি খুব ভালো আছে? দেখেন না মাঝে মধ্যে যে গরু ফ্রিজে থাকার সন্দেহে মুসলমানদেরকে পিটিয়ে মারা হয়, মানে যাচাইও করা লাগে না, পিটিয়ে প্রথমে মারা হয়, এরপরে দেখা হয় যে আসলে আছে কিনা, কারণ মুসলমানের রক্তের দাম তো নাই, তো মারলে কি না মারলে কি। এরপরে আপনারা দেখেন ইসরায়েলের যে বর্বর হামলা আমরা দেখছি, কত 1 বছর 2-2.5 মাস হয়ে গেল ইহুদিদের পক্ষ থেকে। এরপরে আপনারা দেখেন আমেরিকা, ইউরোপের পক্ষ থেকে, খ্রিস্টান পৃথিবীর পক্ষ থেকে মুসলিম বিশ্বের উপর যে হামলাগুলো। আমেরিকা কি মুসলমানদেরকে মারতে একটু তাকিয়েছে এদিকে ওদিকে, কে সুন্নি কে শিয়া কে ইত্যাদি? ওকে, তো দুনিয়াতে শুধু এটা নয় যে মুসলমানরা মার খাচ্ছে, বরং সবার সম্মিলিত এটাকে শিকার হচ্ছে, তাই না? এবং সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যা তখন কম হব? না না, তোমরা বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা সাগরের ঢেউ হতে পারবে না, বরং ঢেউয়ের উপরে যে ফর্ম থাকে না, ওই ফর্ম হবে। এবার চিন্তা করুন, ঢেউ কিন্তু নাড়াতে পারে, ওয়েভ ক্যান শিফট এনিথিং। ঢেউ কিন্তু জাহাজ উল্টে দিতে পারে, কিন্তু ঢেউয়ের উপরে যে ফেনা থাকে, ওই ফেনা কি কিছু করতে পারে? আচ্ছা, ওই ফেনা তো শুধুমাত্র যখন ঢেউটা আছড়ে পড়ে তখনই দেখা যায়, 1 মিনিটের মধ্যে ওই ফেনাটার কোনো অস্তিত্ব থাকে? সাগরের পানিতে প্রচুর ফেনা, কারণ প্রচুর লবণাক্ততা, এই জন্য প্রচুর ফেনা। কিন্তু আমাকে বলুন, ফেনার নিজস্ব কোনো শক্তি আছে? শক্তি কার আছে ঢেউয়ের? অর্থাৎ আল্লাহ নবী বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অলংকার, তিনি বুঝাচ্ছেন যে আজকে আমার উম্মত যারা ঢেউ হয়ে রোমান এবং পারস্য সাম্রাজ্যকে উল্টে দিচ্ছে, তারা এক সময় ঢেউ আর থাকবে না, ঢেউয়ের উপরের ফেনা হয়ে যাবে। অর্থাৎ সংখ্যায় পরিমাপে তো অনেক বেশি, কিন্তু কাজের কামে কিছুই নেই। আজকে দেখেন, এই পৃথিবীতে প্রত্যেক 5 জনের মধ্যে 1 জন মানুষ মুসলমান, তাই না? আমি বলেছিলাম না 190 কোটি মানুষ, আরো বেশি মুসলমান। রিসেন্ট হিসাব দেখি নাই, 2023-এর হিসাব বলছে 190 কোটি মানুষ মুসলমান। 190 কোটি মুসলমান মিলে গাজার 23 লক্ষ মুসলমানকে কি আমরা রক্ষা করতে পেরেছি? ক্যান উই ডু এনিথিং? কিছু করতে পারি? আই ডোন্ট থিঙ্ক সো। কিছুই করতে পারবো না আমরা বসে সর্বোচ্চ হাহাকার আর আল্লাহর কাছে দোয়া করতে পারি, যেটি আমাদের বড় একটি অস্ত্র, অবশ্যই দোয়া। কিন্তু আমরা যে ফিজিক্যালি কিছু করতে পারবো, কোনো একটা মুসলিম রাষ্ট্রকে দেখে, রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে দেখে আপনার কি মনে হয় এদের মধ্যে এই সদিচ্ছা আছে কিছু করতে পারবে? এরদোগানও তো প্রথমে বড় বড় কথা বললেন, করার কাম তো কিছুই করতে পারলেন না। ইরানও তো বড় বড় কথা বললো, পরে দেখা গেল না, ইরানের টার্গেট ইসরায়েল নয়, ইরানের মূল টার্গেট সুন্নিদেরকে মারা। বাদ বাকি কাতার, সৌদি আরবেরা তো মাঝে মধ্যে বিবৃতি দেয়, ওই বিবৃতি তো কিছু করতে পারে না। জাস্ট আল্লাহর নবীর কথার দিকে থাকুন। সুবহানাল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার কথা উদাহরণ দিয়েছেন যে এই উম্মত একটা ঢেউ আছে, কিন্তু এই ঢেউ থেকে অচিরেই তারা ফেনা হয়ে যাবে, পানির ফেনা, কিছুই করতে পারবে না। এবং আল্লাহ শত্রুর অন্তর থেকে তোমাদের মাহাবা, তোমাদের ব্যাপারে মুসলমানদেরকে দেখে শত্রুদের মনে একটা ভয় তৈরি হয়ে যেত। মুসলমানরা আত্মপরিচয়ে বলিয়ান ছিল। কাদেসিয়ার যুদ্ধের আগের রাতে যখন পারস্যের সেনাপতি রুস্তম ফাররুখজাদ মুসলমানদের সেনাপতিদের মধ্যে অন্যতম একজন সেনাপতি ছিলেন রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞেস করলো যে তোমরা আরবের মেষপালক, পায়ে নাই জুতা, হাতে নাই ভালো একটা তরবারি, কোন সাহসে আমাদের সাথে যুদ্ধ করতে আসলে? আমরা তো তোমাদেরকে পিষে ফেলবো। তখন খুব চিৎকারি করে জিজ্ঞেস করেছিল, তোমরা কারা? আমরা বলি না যে হু আর ইউ, তাই না? হু আর ইউ মানে আপনার পরিচয় জিজ্ঞেস করছে না, হু আর ইউ মানে আপনাকে চিৎকারি করছে তুমি কি আবার? এইভাবে সে চিৎকার করলো, তুই হু আর ইউ, তুমি কে, তোমরা কারা, আর কেন এসেছো, কোন সাহসে এখানে এসেছো? তিনি কখনো বলেন না যে রাজ্য বিজয় করতে এসেছি বা এমনি ইচ্ছা হয়েছে যুদ্ধ করতে চলে এসেছি। তার কাছে ইসলামের পরিচয় এবং উম্মতের পরিচয় ক্লিয়ার ছিল
দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টুডে। তিনি কি জবাব দিয়েছেন? সুবহানাল্লাহিল আযীম। কিয়ামত পর্যন্তের জন্য তিনি আমাদের পরিচয়কে পরিষ্কার করে দিয়েছেন। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন যে তুমি জিজ্ঞেস করেছো আমরা কারা? নাহনু কওমুন বাআসানাল্লাহ, আমরা সেই দল যাদেরকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। আর তুমি জিজ্ঞেস করেছো আমরা কেন এসেছি? আমরা এসেছি লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, বান্দাকে বান্দার গোলামি থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের গোলামিতে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। ইসলামের বিশ্ব বিজয় ছিল দুনিয়াকে আল্লাহর অধীনে নিয়ে আসার জন্য, নিজের অধীনে নিয়ে আসার জন্য নয়। যখন থেকে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে আল্লাহকে সরিয়ে দিয়েছি, যে তুমি চাও তোমাকে টাইম দেবো, কনসার্টের মধ্যখানে একটু টাইম দেবো, রাগ করো না। যখন থেকে আমরা আমাদের অর্থ ব্যবস্থা থেকে আল্লাহকে সরিয়ে দিয়েছি, যখন থেকে আমরা, বুঝতে পারছেন মাআযাল্লাহ, আমি টিটকারি করছি না, কিন্তু আর কিভাবে আপনাদেরকে বুঝাবো বলুন? আমরা ইসলামকে সরিয়ে সরিয়ে শুধু যে মসজিদের মধ্যে বন্দি করে রেখে দিয়েছি আর কয়েকটা দিবসের মধ্যে বন্দি। মানে আমরা ইসলামকে যেভাবে বন্দি করে রেখেছি এবং এই যে শূন্যস্থান তৈরি হয়েছে, আপনি আপনার জীবন থেকে যখন একটা ফিলোসফি, একটা চিন্তাকে সরাবেন, জায়গাটা তো খালি থাকবে না, অন্য আরেকটা চিন্তা আসবে। অন্য চিন্তা এসেছে ভারত থেকে, অন্য চিন্তা এসেছে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, এসে আমাদের মাইন্ডকে এত কলুষিত করেছে যে আজকে উম্মতের ব্যথায় আমাদেরকে একটু কাঁদতে হলেও কাউকে স্মরণ করিয়ে দিতে হয়, ভাই একটু দোয়া করেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য। কেন আমরা এরকম হব? 69 জন সাহাবী শহীদ হওয়ার কারণে খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটি দোয়া আল্লাহর কাছে কবুল হয়। খুদ তিনি পুরো 1 মাস পুরো 5 ওয়াক্তের নামাজে কুনুতে নাজিরা পড়ে এদের উপর বদদুয়া করেছেন। আমরা কি ফিলিস্তিনি বা সিরিয়ান বা ভারতের বা মায়ানমারের রোহিঙ্গা এই মুসলমানদের জন্য কতদিন আমরা চোখের পানি ঝরিয়েছি বলুন? ঝরানো উচিত। উম্মাহ কেন্দ্রিক এই চেতনা, এই চিন্তা। আমি বাঙালি, দ্যাটস নট এ প্রবলেম, বাট দ্য প্রবলেম ইজ আমার বাঙালি পরিচয় যদি আমার মুসলমান পরিচয়ের উপরে উঠে যায় তাহলে সমস্যা। বুঝতে পেরেছেন? দ্যাটস দ্য প্রবলেম। তাই আমার আপনাদের কাছে আজকে দাবি হচ্ছে, এখন বক্তৃতা শেষ, বক্তৃতা ফিনিশ, দাবি হচ্ছে আপনাদের কাছে যে আত্মপরিচয়ে বলিয়ান হন আর আপনার দিন, আপনার রিলিজিয়নকে শিখুন একটু। এই উম্মতের একটা অংশ হন। জাস্ট ইমাজিন, কিয়ামতের দিন আপনি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞেস করলেন যে হয় অমুক, ধরো আপনার নাম হচ্ছে ইমরান, আপনাকে জিজ্ঞেস হে ইমরান, তুমি আমার দিনের জন্য কি করেছো? কি জবাব দিবেন? যে আমি তো টাইম পাই নাই। এই জবাব দিলে আপনার লজ্জা হবে না? যে নবী নাফসি নাফসি না বলে উম্মতি উম্মতি বলছেন, যে নবীর শাফাতের উপর ভরসা করে আপনার জান্নাত নির্ভর করে, আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়ার ব্যাপারে আপনি আশা করেন যে আমার গুনার কারণে আল্লাহর আযাব থেকে তো নাজাত পাওয়ার উপায় নাই, নবী যদি শাফাত করেন তাইলে না একটা ব্যবস্থা হবে। সেই নবী যদি জিজ্ঞাসা করেন তুমি আমার উম্মতের জন্য কি করেছো, কি জবাব দেবেন? মানে উম্মতের জন্য কি করেছো, দিনের জন্য কি করেছো বলতেই কি আপনাকে খালি ওয়াজ করতে হবে? নো। আমার একটা সূত্র শুনে রাখুন, দিনের উপর দৃঢ় হন এবং দুনিয়াবি ইলম এবং পজিশন হাসিল করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করুন। Be firm on your religion and excel in the worldly matters. দুনিয়াবি কাজ আপনাকে করতে হবে নিজের একটা পজিশন হাসিল করার জন্য। পজিশন ছাড়া কেউ কথা শুনে না, সমস্যা হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে আমরা এমনও অতিথিদেরকে নিয়ে আসি বিভিন্ন জায়গায় যে এদের খালি নামই ব্যবহার করি, আসলে এরা কথাটা বলার বিশেষ গত কয়েকদিন আগেও এরকম একটা সিচুয়েশন হয়েছিল। কিন্তু কি ব্যবহার করি? কেন পজিশন ব্যবহার করা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে দুনিয়াবি পজিশন, দুনিয়াবি ইলম হাসিল করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করুন, এক্সেল করুন এই ক্ষেত্রে। আমিও তো হাফিজে কোরআন, আমিও তো কারি, যে কোনো একটা জায়গায় এটা দায়িত্ব নিয়ে বসে গেলেই তো শান্তিতে টাকা পয়সা কামাইতে পারতাম, এত কাহিনী করার দরকার কি? এই জন্য যে আমি ওইগুলোকে ছোটো মনে করছি না, খোদা আল্লাহর কসম করে বলছি, আমি বড় মনে করছি সব খিদমতকে। কিন্তু আমি চাই দুনিয়াবি ক্ষেত্রে সর্বোচ্চ ইলম যেভাবে হাসিল করা যায়, আধুনিক থেকে আধুনিক ইলম, যেন আল্লাহর রাসূলের উম্মতের খিদমতটা আমি ভালোভাবে করতে পারি। আপনি ডাক্তার হবেন, জরুরত আছে, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আমাদের প্রয়োজনে আপনি ইঞ্জিনিয়ার হবেন, আল্লাহর নবীর উম্মতের প্রয়োজনে আপনি ইঞ্জিনিয়ার হবেন, কেন হবেন না? আপনি বহু ভাষাবিদ হবেন, আপনি আইনজীবী হবেন। আমি চাই আপনারা এক একজন ভালো পুলিশ অফিসার হবেন, আপনারা একজন ভালো আলিম যেভাবে হবেন, এভাবে অন্যান্য ক্ষেত্রেও আপনারা সাইন করবেন। কিন্তু আপনার মূল কানেকশনটা আল্লাহর রাসূলের উম্মতের সাথে থাকতে হবে। আপনার মূল খেদমত পাওয়ার যোগ্য এই পুরো মুসলিম উম্মাহ। আজকে দেখেন, আপনার কি মনে হয় মুসলমানদের মাথার তাজ, আমাদের গর্ব, হামাসের মুজাহিদদের জিহাদের জজবা কিংবা তাদের সাহসের মধ্যে কোনো কমতি আছে? কমতি কি? অস্ত্রের কমতি, এটাই তো সমস্যা, তাই না? আমরা
সেটা তৈরি করতে পারি নাই। আমেরিকা থেকে অস্ত্র কিনে আমেরিকার বিরুদ্ধে কি যুদ্ধ করবেন আপনি? এটাই তো হয়ে গেছে এখন ফ্যাশন। এইভাবে হয় না আসলে। আমাদের প্রয়োজন প্রত্যেকটা প্রফেশনের মানুষ, আমাদের প্রয়োজন আইটি স্পেশালিস্ট, আমাদের প্রয়োজন প্রোগ্রামার, আমাদের প্রয়োজন তারা যারা কোডিং করতে পারে আল্লাহর নবীর উম্মতের সাথে। কিন্তু সবার আগে আপনার মুসলিম পরিচয়টাকে ঠিক করুন, এটা নিয়ে গর্ব করতে শিখুন। যে জায়গায় যাবেন আপনি মুসলমান হিসেবে সেখানে নিজেকে পরিচয় দিবেন, গর্ববোধের সাথে পরিচয় দেবেন এবং মুসলিম কমিউনিটির সাথে সম্পৃক্ত হবেন। বিদেশে যান, আপনারা কল্পনা করতে পারবেন না ইউরোপের জমিনে, আমি তো আমেরিকা কখন যাই নাই, ইউরোপের জমিনে আমি বাকিদের কথা বলছি না, বাকিদেরও খেদমত আছে, হয়তো আমার চোখে পড়ে নেই। আমার দাদা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির যে বিশাল একটা খিদমতের সিলসিলা ইউরোপের জমিনে, আমাদের ভাইয়েরা এই যে বৃহত্তর সিলেট এবং আশেপাশের অঞ্চলের ভাইয়েরা গিয়ে মসজিদ করেছেন, মক্তব করেছেন এবং দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন ইউরোপের বিভিন্ন দেশে। আমি খালি ইউকের কথা বলছি না, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, বিভিন্ন দেশে। ইউকেতে তো আছেই। কি হয়, ওই যে ছোট ছোট সেকেন্ড জেনারেশনের বাচ্চারা যারা 2 দিন পরে আল্লাহ মাফ করুক এলজিবিটি হতে পারতো, যারা 2 দিন পরে ড্রাগ এডিক্ট হতে পারতো, এরা যে ওই যে মসজিদের সাথে মুসলিম কমিউনিটির সাথে সম্পৃক্ত, এই জন্য আর চক্ষুলজ্জার কারণে খারাপ পথে যেতে পারে না। তো ওইখানে যারা গেছে তারা কি ওই মসজিদ বানানোর জন্য গেছে? ভাই পেটের তালাশে গেছে, রিজিকের তালাশ। কিন্তু তারা মনে করেছে যে সপ্তাহে একটু সময় আল্লাহর নবীর উম্মতের জন্য দেওয়া দরকার, আল্লাহর নবীর দিনের জন্য দেওয়া দরকার। এই যে একটু চিন্তা ভাবনার ক্ষেত্রে তাদের আপগ্রেড হয়েছে যে একটু সময় দেওয়া দরকার, এই কারণে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। আমাদের প্রত্যেকের যার যার প্রফেশন থেকে এই উম্মতকে কিছু দেওয়া দরকার। কতটুকু দেওয়া দরকার? ততটুকু দেওয়া দরকার যতটুকু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে যখন আমরা দাঁড়াবো, তখন তিনি যেন আমাদেরকে দেখে মুচকি হাসেন, আর তার হাসি মুবারক দেখে যেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এইরকম খেদমত এই উম্মতকে আমাদেরকে করে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইসলামকে জানুন, পড়ুন। আপনি অন্য সব কিছু পড়ুন। আমি মূলত মোল্লা মৌলবী মৌলানা বা এই টাইপের মানুষ, তো আমার পড়ার বিষয় কি কোরআন হাদিস এগুলা। কিন্তু একই সাথে আমি অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করেছি, বিশ্বাস করেন। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি করি না কেন তো বুঝবোই না, কেন আমি তো সায়েন্সের ছাত্রই না। কিন্তু বাকি সমাজবিজ্ঞানের যতটুকু সাবজেক্ট আমার প্রকাশ করা সম্ভব হয়েছে, ইতিহাস বলুন, বেসিক ভূগোল বলুন, পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। কি জন্য? কারণ দুনিয়াকে পরিচয় করার জন্য এগুলোর প্রয়োজন আছে কি নাই। এই জন্য আপনারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও কেন সিরাত পড়বেন না, কেন আল্লাহর নবীর জীবনী জানবেন না? এটা কেমন কথা রে ভাই? আল্লাহকে ওয়াসে আপনাদেরকে আমি আবেদন করছি, ফতোয়া দেওয়ার জন্য পড়বেন না যে আজকে থেকে ফতোয়া শুরু করে দেবো। মাশাআল্লাহ, বাংলা একটা বই কিনলাম আর এখানে দেখে দেখে খালি ফতোয়া মারতেছি। এইগুলা ফকিহদের কাজ, এইগুলা আলিম উলামার কাজ, যারা 40 বছরের অভিজ্ঞতা রয়েছে। আপনার কাজ হচ্ছে যে প্রথমে নিজের আকীদা সম্পর্কে জানা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। 2 নম্বর বেসিক ইসলামী আহকাম, নামাজ রোজা, এগুলো তো আপনি জানবেন ইনশাআল্লাহ। এরপর থেকে আপনার জানার আগ্রহ থাকা দরকার যে ইসলাম আমাদেরকে কি রাজনৈতিক ব্যবস্থা উপহার দিয়েছিল খোলাফায়ে রাশিদিনের সময়, ইসলাম আমাদেরকে কি অর্থনৈতিক বিকল্প উপহার দিচ্ছে, ইসলামী সমাজ কিরকম হওয়া উচিত, ইসলামী পরিবার কিরকম হওয়া উচিত। তাহলে কি হবে, দিনের ব্যাপারে আমি শুধু দাওয়াত দেওয়া লাগবে না, আপনারা প্রত্যেকজন যার যার জায়গায় ওয়্যার ইউ স্ট্যান্ড ইয়োর প্রেজেন্স উইল ওয়ার্ক অ্যাজ এ দাওয়া টুল। আপনি যেখানে দাঁড়াবেন আপনার উপস্থিতি ইসলামী দাওয়াত হিসাবে কাজ করবে, আপনার উপস্থিতি ইসলামী দাওয়াত হিসাবে কাজ করবে। বিশ্বাস করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের পদ্মা বিল্ডিংয়ের 5002 নম্বর রুমে আমি থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুযোগ দিয়েছেন যে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অনেক স্টুডেন্ট, যারা কেউ বাম দল করতো, কেউ ছাত্রলীগ করতো, কেউ ছাত্র দল করতো, কেউ আবার নাস্তিক ছিল, এদের সাথে কথা বলার, আরামসে কথা বলার সুযোগ হয়েছে আমার। তাদের কথা শোনারও সুযোগ হয়েছে, কাউন্টার করার সুযোগ হয়েছে। এমনও হয়েছে যে বহু অভিযোগ তারা নিয়ে এসেছিল, যখন কথা বলেছে তখন বুঝতে পেরেছে তাদের অভিযোগগুলো মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়। কারণ কি, আপনি যদি আল্লাহর দ্বীন সম্পর্কে জানেন এবং আপনার অঙ্গীকার যদি উম্মে আইমানের মতো হয়ে থাকে যে ইসলাম ভালো থাকলে আমি ভালো আর ইসলাম খারাপ থাকলে আপনি খারাপ, তাহলে যেখানে দাঁড়াবেন আপনি, আপনার উপস্থিতি আল্লাহর দ্বীনের দাওয়াতকে আরো শানিত করবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই তারুণ্য পরিষদকে, আমি মুবারকবাদ জানাই আপনাদের এই সুন্দর উপস্থিতিকে। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন।